গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। আমার দেবাগ্নু ভয় পেয়ে গেছে। দেখো এতদিন ধরে ভিডিও করছি, তাও আমার দেবাগ্নু বোঝে না যে মা মাঝে মধ্যেই মির্গি রোগ হয় না, মা ব্লগ বানায়। তো যাই হোক, আমার এই ব্লগ বানানো আর মির্গি রোগ একই সমান। তো আমার ঘরে তো জানোই দিন আর রাত সবই এক। গুডু মর্নিং বলে শুরু করলাম, সত্যিই এখন মর্নিং। শুধু ঘরে আমার যে রাত্রির দেখাচ্ছে তা না, বাইরেও যেন মনে হচ্ছে বিকেল হয়ে এলো। কারণ সূর্যি মামা ডিউটি দিচ্ছে না, ঝিমোচ্ছে। আকাশবাবুর মুখ আবার হক করে ফুলে গেছে। এই বৃষ্টি আসে তো সেই বৃষ্টি আসে। তো চলো, সকালবেলা রন্ধন হয়ে গেছে, বন্ধনেরও কাজ কমপ্লিট, মানে রেঁধে বেড়ে তোমাদের দাদাভাইকে খাইয়ে দাইয়ে বাবু সাজিয়ে অফিসে পাঠিয়ে দিয়েছি। এখন আমাকে আবার রান্নাঘর জয়েন করতে হবে, কারণ মামা আসবে, মানে বড় মামা শ্বশুর আসবে। তো চলো, আমাদের বাড়িতে তো সেভাবে কেউ আসে না। কেউ যদি একবেলার জন্য আসে না, মনটা একেবারে মোগাম্ব খুশোয়া টাইপের ফিল হয়। তো রান্না বান্না করে নিই। আর রান্না করতে গেলে আমার সত্যি কথা বলছি, পেট খারাপ মন খারাপ কোনো খারাপই হয় না, খুব মন ভালো হয়ে যায়। যদি এগুলো হয়েও থাকে পেট খারাপ বা মন খারাপ, কোথা দিয়ে এই জানলাটা দিয়ে পালিয়ে চলে যায়। রান্না করতে আমি বড্ড ভালোবাসি। শুধু ভালোবাসি না, জামা কাপড় আলমারিতে গোছাতে, এই কাজটা আমার দ্বারা হয় না। তো চলো না বকে রান্না করি। ও বেলার তো কিছু তরকারি আছে, দুটো তরকারি মাত্র করেছিলাম। তাই এবার ভাবছি এই পটল পোস্ত করব, মাছের ঝাল করব, টক করব, আর হচ্ছে কি করব বলো তো, একটু পাঁপড় ভাজবো। তো যাই হোক, পটল টটল কেটে নিলাম, আর এদিকে পোস্তটাও বেটে নিই। আর ওই দিকের পরিস্থিতি খুব খারাপ, মানে ঝড় হচ্ছে না জোরে হাওয়া বইছে বোঝা মুশকিল। দুটোই বোধহয় মিডিয়াম পন্থা গ্রহণ করেছে, না ঝড় না হচ্ছে জোরে হাওয়া। তো যাই হোক, বৃষ্টি দিদি চলে এসেছে বিনা নোটিশে, ঝপঝপ করে তুলে নিচ্ছি। কারণ মা ওদিকে প্রিয়দর্শিনীকে কোলে নিয়ে বসে আছে, মা জোড়া পারবে না, আমি এর জন্য তুলে নিলাম। প্রথমে প্রিয়দর্শিনীগুলো তুলে বাদ বাকিগুলো পরে তুলবো। তো যাই হোক, এদিকে পটল পোস্তটাও আমার প্রায় হয়ে গেছে। আর একদম দেখেছো খুচরো লেভেলে করেছি, একদম মাথা পিছু গুনে গুনে। মামাকে 2 পিস দিয়ে দেবো আর আমরা 1 পিস করে নেবো। কারণ এত কিছু রান্না হচ্ছে, আমাদের বাপু অভ্যাস হয়ে গেছে 2টো সবজি দিয়ে খাওয়া। বেশি সবজি টবজি হলে আমাদের আবার কি বলবো, সেই টেস্ট আবার মুখে ধরে না। তো যাই হোক, মাছের ঝাল করব, কারণ আলু পটলের তরকারি আছে, ঝোল ঝোল টাইপেরই একটু করেছিলাম রসা মতন, এর জন্য শুকনো শুকনো করে মাছের ঝাল করব। চলো, আমার এই হাত ব্লেন্ডারে ভালো করে যত শক্তি আছে, যত কিছু খেয়েছি সব দিয়ে একেবারে বেটে নিই। আর কি জানো তো, মিক্সিটা এখন আমি সারাতে চাইছি না, কারণ একটু খাটাখাটনি আমিও করতে চাইছি। তেমন কিছু তো আমাদের মশলা হয় না, শুধু একটাই সমস্যা হয়, সেটা কি বলো তো, জিরে ধনে আর শুকনো লঙ্কা যদি ভেজে গুঁড়ো করি তাহলে ভালো গুঁড়ো হয় না। কারণ কি বলো তো, ওই যে বেশিক্ষণ তো পাটা ধুয়ে রেখে দেওয়া যায় না, কোথা থেকে বিনা নোটিশে মাকড়সা আরশোলা নেমন্তন্ন খেতে চলে আসে আমার এই পাটার উপরে। এর জন্য ভেজা পাটা সঙ্গে সঙ্গে মানে ধুয়ে সেই পাটায় কিন্তু দেখবে শুকনো মশলা গুঁড়ো করা যায় না, গুঁড়ো করলেও ভালো হয় না। ওইটাই একটা সমস্যা হয়েছে, বাদ বাকি একেবারে কাজ চলে যাচ্ছে। তো চলো, কথা বলতে বলতে দেখো মাছের ঝোলটাও আমার হয়ে গেল। আর দেখেছো বৃষ্টিবাবু কিন্তু এখন একটুখানি রেস্ট নিচ্ছে। তাও আমি একটু দরজাটা দিয়ে দিই, কারণ মনে হচ্ছে আবার আসবে জল ছিটে আমার পাঁপড় ভাজার তেল একেবারে আমার মুখে চলে আসবে, এসে আমার বিউটি স্পট বানিয়ে দেবে। এমনিতেই বিউটি নেই, তার উপরে আবার যদি এই যে তেল ছুটে আসে, আবার বিউটির পেছনে অনেক ডিউটি দিতে হবে, এই মলম সেই মলম ঘষতে হবে। দরকার নেই বাপু, নিজের সেফটি নিজের কাছে। তো পাঁপড়গুলো মনে হয় শেষ বাজারে, পাঁপড়গুলো ফেটে ফুটে মানে দশা খারাপ। চলো দেবাগ্নিকে পাঁপড় দিয়ে আসি, দেবাগ্নি আমার খুব ভালোবাসে। ভয় লাগছে? হ্যাঁ, তুই না আমার সাহসী মেয়ে, তুমি তো আমার ছাউচি। এ নাও ছাউচি, তোমার ফেভারিট পাপু ভাজা। চুলগুলো দেখিয়ে দিকে আসো দেখি। ঘেমে নিয়ে একাকার, দেখ কারেন্ট এসে গেছে, ছাউচি মেয়ে। 12টা বাজতে যায়। দেখো বলতে না বলতে একেবারে তেড়ে ফুড়ে বৃষ্টি দিদি এক রাশ রাগ নিয়ে চলে এসেছে। বেশ জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর দেখো ক্যাথাগুলো যে কোথায় মেলবো, এদিক ওদিক ঝাল লণ্ঠনের মতো সব ঝুলিয়ে দিয়েছি, না হলে গন্ধ হয়ে যাবে, খাটনিটাই বেকার। রান্না কমপ্লিট, এবার চলো ঘষা মাজা করে নিই। ঘষা মাজা করে একেবারে হুড়হুড় দাবাং করে লাঠি দিয়ে ঘরটা মুছে নেব, নিয়ে প্রিয়দর্শিনীকে স্নান করাবো। স্নান করিয়ে তারপর আমি স্নান করতে যাবো। আর মামার আসার কথা হচ্ছে 12টা থেকে 12:30টার মধ্যে। মামা কিন্তু একেবারে পাক্কা টাইমেই ঠিকঠাক চলে আসবে, জানো তো। এদিকে আমার কাজ না হলে মুশকিলে পড়ে যাব। দেখো মামাও চলে এসেছে, একেবারে ঘড়ি ধরে মামাকে জল মিষ্টি দিয়ে দিই। তারপরে আমি স্নান করে এসে তারপরে মামার জন্য ভাত বেড়ে দিলাম। এই রান্না আমি সামান্য করতে পেরেছি।